ওদিকে যে কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। না মানে সোনা দিদি ভাইকে কি পাওয়া গেছে? দিদি ভাই আপনাকে কল করেছেন? হ্যাঁ কাকিয়া, মা দিদি তো গেছে। ওই তো সোনার উপর এসে গেছে। কই দিদি ভাই? সোনা কি সোনা, তুমি ঠিক আছো মা? হ্যাঁ কাকিয়া, তুমি আমার ছোট কাকিয়া? হ্যাঁ আমি তোমার কাকি। দাদু ভাই, তুমি আমার ছোট দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই হ্যাঁ। কি হয়েছে তোর? এরকম কথা কেন বলছিস তুই? কাকাই, তুমি আমার আসল কাকাই? দিদি ভাই আমার কাছে এসো, আমি তোমার আসল দাদু ভাই, আসল কাকাই। তোমার কি হয়েছে বলো? হ্যাঁ কাকিয়া, সোনা এরকম কেন কথা বলছে? আমি কিছু বুঝতে রূপা দিদি ভাই, সোনা দিদি ভাইয়ের কি হয়েছে বলো তো? কি হয়েছে? রূপা কিছু বলতে পারবে না, যা বলার বড়রা বলবে। হিংসুটে চলো। না দিদি ভাই, দিদি ভাই শোনো। শোনো দিদি ভাই শোনো, তোমরা এরকম চলে যাচ্ছ কেন? ওই তো দিদি ভাইরা এসে গেছে। দীপা কি হয়েছে? শোনো না লাবণ্য, বলছি কি সোনা দিদি ভাই রূপা দিদি ভাই কেমন যেন ব্যবহার কর। হ্যাঁ তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? হ্যাঁ মা, আমারও কিরকম একটা মনে হলো সোনাকে, ওর মধ্যে যেন একটা ঘোর কাজ করছে। ওখানে কি কিছু হয়েছে? আজ সময় মতো যদি না পৌঁছতাম কি যে হতো ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। মিষ্টাকে আজ আমি কিছুতেই ছাড়বো না মা, কিছুতেই না। দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ তুমি? মিষ্কার সাথে একা বোঝাপড়া করতে। না তুমি যাবে না। মানে তুমি কেন আটকাচ্ছ চোখে? কেন যাবে না? কারণ মা ওকে যা বলার বলে দিয়েছে, এখন ওকে ওর মতো ছেড়ে দেওয়াই ভালো। এটা তো কি বলছিস দিদি? ওই মেয়েটা তোর সাথে কত না অন্যায় করেছে, এখন ওই বাচ্চাগুলোর সাথে ও নোংরা খেলা খেলছে। তুই জয়কে কেন বাধা দিচ্ছিস? বাধা দিচ্ছি অনেক কারণ আছে। কারণ ও কে? ওকে কেন আমরা এতটা পাত্তা দেব? ও কেউ না। বৌদিদি তা বলে তুমি ওকে? ভাই, তোমার দাদাইয়ের ফিরে আসার এখন সব থেকে বেশি জরুরি। উনি ফিরে আসলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। বেশ। আর আমার মন বলছে উনি নিশ্চয়ই ফিরে আসবেন। দীপা সত্যি করে বলো তো, মিষ্কার বাড়িতে ঠিক কি হয়েছে? মানে তুমি আর দিদি ভাই কিছু করছো না তো? সব ঠিক আছে তো? কাকিয়া, মা তাড়াতাড়ি চলো, হিংসুটে কেমন কেমন করছে জানো? লাবণ্য রাজা প্রাণটা চলে গেল, ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই চিন্তা করছে আমি এখন কি করবো একা একা। হ্যাঁ ওরে, কে কোথায় আছিস? এদিকে আয়। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি এভাবে এখানে কি করছো? আরে কে? আরে এর বাড়ির লোককে একটু দেখ না, কোথাও পাস নাকি। ছাড়া নেই কোনো। দেখ না বাবা, কে যেন এখানে ওই আধমরা করে ফেলে রেখে গেছে। মনে তো হয় এখনো প্রাণটা আছে খাঁচায়। দেখ না, যদি ওর বাড়ির কাউকে খবর দিতে পারিস। বাড়ির কাউকে খবর দেবই বা কি করে? ওই তোদের কি বলে না, ওই ফোন টোন, তাই দিয়ে একটু খবর দে না। পেলি খুঁজে রে? ও ঠাম্মা, ফোনটা তো পেলাম, কিন্তু এটা তো বন্ধ। এটা খুলতে পারবি না? দেখছি। খুলছে না, অনই হচ্ছে না। তাহলে কি হবে? হ্যাঁ, আমার শোনো। এরকম ভাবে সবকিছু হাতের বাইরে চলে যেতে দেওয়া যাবে না। সূর্যর এখানে ফেরাটা খুব দরকার, খুব দরকার।
লোকগুলোকে একবার ফোন করি। কেটে দিল। আবার কেটে দিল। তোমাদেরকে আমি পরে বুঝে নেব। সূর্য ভাই একটা ফোন করি। The subscriber is currently switched off. সূর্য, সূর্যের কোনো বিপদ হলো না তো? ওরা কিছু করে বসলো না তো? কিছু বুঝলেন ডাক্তারবাবু? সিরিয়াস কিছু নয় তো? না, একটু রেস্টলেস মনে হচ্ছে, সেটাই বড় সমস্যা। যেও না আম্মু, আমাকে ছেড়ে যেও না। না মা, যাব না, কোথাও যাব না আমি। আপাতত টানা ঘুমটা দরকার, বুঝলেন? আমি সেরকমই ওষুধ দিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু লিখে দিন। ঘুমোলেই সেরে যাবে? ডাক্তারবাবু, ওকে এমন ওষুধ দাও যেন একেবারে সেরে যায়। আমিও চাই আমার ওষুধের সোনা একেবারে ভালো হয়ে যায়। বাড়িতে সব ঠিক আছে তো? মানে কোনো রকম ডিস্টারবেন্স কিছু, মানে যেটা ওর মনে এফেক্ট করতে পারে? আপনাদের খুব কেয়ারফুল থাকতে হবে। ওষুধের থেকে বেশি জরুরি হচ্ছে ওর খুশি থাকাটা, বুঝলেন? এই আমি ওষুধগুলো লিখে দিয়েছি। জয়, হ্যাঁ, এগিয়ে দিয়ে এসো জয়। আসো। বলছি লাবণ্য, আমি ওষুধগুলো আনিয়ে নিচ্ছি। তোমাদের বলছি দিদিভাই একটু রেস্ট নিয়ে ওকে একটু একা ছেড়ে দাও, আমি আসছি। আমাদের বড়দের জন্য ছোট্ট একটা শিশু কিভাবে কষ্ট পাচ্ছে। আমি মায়ের সাথে বোনের সাথে থাকবো, কথা বলবো, খেলবো। করবে তো শোনা মা, তুমি সব করবে, শুধু চটপট একটু ভালো হয়ে যাও। বাবা জানে না, বাবা এলে সব সত্যি কথা বলে দেবো। আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি, সত্যিটা জানলে বাবা হ্যাপি হবে। আমি সব বলবো বাবাকে। মা, বোন, সবাইকে আমি একসাথে পাবো। শোনা মা, এবার একটু ঘুমো, ঘুমিয়ে পড়ো। বাবা সব জেনে গেলে কি হবে? সব ঠিক হয়ে যাবে? মেনে নেবে? দীপা, সব ঠিক হয়ে যাবে বলো। সব ঠিক হয়ে যাবে এটা ভেবেই তো এতগুলো বছর কাটিয়ে দিয়েছি মা। সব খারাপের মধ্যেও কিছু ভালো থাকে, সেটাকে আমি আঁকড়ে ধরার চেষ্টা করেছি সব সময়। এটাই সেরকম একটা মুহূর্ত। আমার মেয়েটা আজকে আমাকে মা বলে ডাকছে। এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে কতটা আনন্দের, কতটা শান্তি। এই অপেক্ষার দায়টাও আমার উপরেই বর্তায় দীপা। আমি নিজেকে কখনো এর জন্য ক্ষমা করতে পারিনি, পারবো না হয়তো। দিদি ভাই, হ্যাঁ ভাই,
বলো বলো। তুমি কেন হিংসুটিকে চুরি করে এনেছিলে? হিংসুটি মায়ের জন্য কত কষ্ট পাচ্ছে। চুরি? হ্যাঁ, কাউকে কিছু না জানিয়ে আমি লুকিয়ে নিয়ে এসেছিলাম। রূপা, সেটার কারণ ছিল হয়তো তখন সব দিক থেকে ভালোর জন্যই। না, ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি। ওই একটা ভুলের জন্য আজকে সবাই কষ্ট পাচ্ছে, সবাই সবাই কষ্ট পাচ্ছে, আমার নিজের লোকেরা। ভালো হয়নি। সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন আপনি মা। কষ্ট তো আমার প্রাপ্য দীপা। আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি। একই প্রশ্নের উত্তর সবাইকে দিতে দিতে আমি উঠছি। আমি রূপা কিন্তু কাউকে বলেনি, রূপা চুপ করে থেকেছে। কিন্তু হিংসুটি কি পারবে? ও তো বলছে সব বলে দেবে। ও কি বলছে ও নিজেও জানে না। কিন্তু যদি সত্যি সত্যি ডাক্তারবাবুকে বলে দেয়, ফিরে এসে ডাক্তারবাবু এসব জানলে কি হবে? সব জেনে যদি হিংসুটিকে দূরে সরিয়ে দেয়, আমার সাথে যেমন করেছিল তেমন যদি করে, হিংসুটি কি পারবে সেই কষ্ট সহ্য করতে? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।